এখানে খেলাও চুপচাপ বসে বসে, আবার মুখে নেই। আর দেখেছো দেখেছো, যত বড় মুখ না তত বড় ইয়ে মুখে নিয়ে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, আর এদিকে আমরা বসে পড়েছি নাস্তা করতে। আমি খাচ্ছি রুটি আর তরকারি, আর আমার বরকে বানিয়ে দিয়েছি পাস্তা। আর ওর খাওয়ার স্টাইলটা তোমরা দেখো একবার। আর এদিকে তো মেয়ে করছে বদমাইশি। উঠে কাজ বাজ গুছিয়ে নিয়েছিলাম, ব্লগটা প্রথমে স্টার্ট করতে পারিনি, তো খাওয়া দিয়ে স্টার্ট করলাম। আর এদিকে আমি রুটিটা সকালে করেছি, আর এই যে তরকারিটা খাচ্ছি এটা হচ্ছে ছোলার তরকারি। এটা নিচের একটা দিদি দিয়েছে, ওটাই আমি খাচ্ছি। তো আমার বর গিয়েছিল ডিউটি, আর আমি ফোন করেছিলাম, বললাম সবজি নেই, পেঁয়াজ নেই, তো ওগুলো এনেছে, এগুলো গুছিয়ে রাখছি। কি কি এনেছো? এটা আছে ফুলকপি, এখানে আছে পেঁয়াজ, এটা কি ডাল, আর এখানে নিচ্ছে ডিম। আজকে বৃহস্পতিবার, আমি ভুলে গেছি। মেয়েটা সারপোটা ফেলে দিয়েছো। সারপোটা কাচতে আমার বড় ডিউটির জামা কাপড়গুলো অনেক নোংরা হয়েছে। এটা কি আছে? আর এই যে এগুলো আছে, এগুলো কি জানি না কি হলো, নাম কি এগুলোর নাম কি যাই না। আর এই যে এনেছে সরষের তেল, ছোট এনেছে, দেখি একটু টেস্ট করে। ভালো লাগে? সারপোটা খাবে ও। মেরে দেবো? বলবিস না। হ্যাঁ, ভালো লাগে না? কি দিই না ঠিক আছে। না মাম্মা, তো এরকম আমি গুছিয়ে নেবো। দুপুরে রান্না এখনো করিনি আমি, আজকে আমার কষ্ট হয়ে যাবে। আমার বর যখন খেতে আসবে না, একবার ঝাড় খাবো রান্না। আর ও কি বদমাশি করছে তোমরাই দেখো। এখানে খেলা করছিল ওই চিমটাগুলো নিয়ে, চলে এসেছে এখানে আর নোংরা ইয়ে করতে। আর দেখো এগুলো মুখে নিয়ে নেবে। মাম্মাম, মাম্মাম তুমি এখানে কেন এসছো? হ্যাঁ দেখো গুটি দেখাচ্ছে, আবার এই ডাব্বাটা নিয়ে চলে এসছে। কতটা আর দেখেছো দেখেছো, যত বড় মুখ না তত বড় ইয়ে মুখে নিয়ে নিয়েছে। এতটা বদমাশি করে কেন এরকম? হ্যাঁ তো তোমাদের কার কার বাড়িতে এরকম ছোট ছোট বদমাশি মেয়ে আছে বলো তো? দেখেছো দেখেছো, এত কাজ করে। এখন আমার কত কিছু রান্না বাকি আছে, কাপড় জামা কাচা বাকি আছে, কিচ্ছু কাচি না। দেখেছো তার ফাঁকা একটা কাপড় ছিঁড়া বুঝেছিলাম সকালে। দেখেছো আবার মুখে নিয়ে নেই, আবার মুখে নিয়ে নেই। সোনা এরকম করতে নাই, চলো ওইদিকে খেলা, চলো চলো। এত বদমাশি করলে কি করে হয় মাম্মা? বসো, এখানে খেলাও চুপচাপ বসে বসে, আবার মুখে নেই। এদিকে করছি আমি রান্না, এখানে ক্যাপসিকাম আলু দিয়ে একটু হালকা মশলা দিয়ে ভাজা ভাজা। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো, এখানে জামা কাপড় পরে আছে, এগুলো তো একটু গুছলাম এক্ষুনি। আর দেখো থালা বাসন, আমার কাজের কি কমতি আছে? তার মেয়েটা কি করে, এখনো ঝাড়ু মারিনি ঘরে। আর দেখো যে চলে এসেছে থালা বাসন ধুতে। তাহলে বলো এর মতো বদমাস কেউ আছে? থালা বাসন ধুতে চলে এসছে। কত কিছু যে আমার কাজ বাকি আছে। সোনা আমার কি কাজের কমতি আছে বলো? তুমি বদমাশি করছো। জামা কাপড় পরে আছে, আবার আমার বরের ডিউটির জামা কাপড় এখানে ভিজতে দিয়েছি, মানে গরম জল করে, নাহলে ছাড়বেই না। এদিকে করছি রান্না, রান্না শেষ হয়নি, একটার পরে খেতে আসবে আমার বর। আমি আর আমার মেয়ে সারা দুপুর বেলা এখন ঘুরছি। যে আমার কোলে আছে দেখতেই পাচ্ছ। উনি তো এখন ঘুমোবেন না, কারণ ওনার ঘুম হয়ে গেছে। কি করবো, একা বাচ্চা নিয়ে থাকি। ও যখন একটু ঘুমোয় তখন আমি স্নান করে নিই, তাই আগেই ঘুম পাড়িয়ে দিই। আর দুপুরবেলাটাও ঘুমোবে না, একবার এখন ঘুমোবে 5:30 6টা। মানে আমার দুপুরে রেস্টই নেওয়া হবে না। কেমন কাকে বলছি দেখো, কি আর বলবো। এখন মেয়েকে নিয়ে ঘুরছি পুরো রোদে ছাদের উপরে। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে।
আমার বর খেতে এসেছিল 1:30টার সময়, তো 1:30টার সময় আমরা দুজনে খেয়ে নিয়েছি। তখন মেয়েটা ঘুম থেকে ওঠে, এখন কি আর ঘুমোই, এখন 3টের কাছাকাছি বেজেই গেছে। এখন একবারে ঘুমোবে 6টার সময়। এখন একটু আমি ঘুমোই, মানে একটু রেস্ট নিই, ঘুমোই না, এই মোবাইল দেখে একটু রেস্ট নিই, কোমরটা সোজা করি। কিন্তু এই মেয়ে আমাকে এত জ্বালায়, আর একা যে আমি কি করে একে সামলাই সেটা আমি নিজেই জানি। তোমরা কে কে একা বাচ্চা সামলাও আমাকে একটু সাজেশন দিও কিভাবে রাখো। কি গো, কি রান্না হচ্ছে? আমি রান্না করছি মাংস। আর তুমি তো নিয়ে এলে, আচ্ছা, ভুলে গেছিলাম। ওটা তুমি নিয়ে এলে সেটা বলো তো। 8:30। তো আমার ডিউটি থেকে আসবো, তারপরে তো নিয়ে আসবো। আমার বর নিয়ে এসেছে মাংস, আর ওটা এখন আমি রান্না করছি। হুম। আর খেতে মনে হয় আমাদের 11টা বেজে যাবে, 10:30 বাজবে। এখন সবে এখনো মশলা সবে কষছে। আর এই যে বাটিতে মাংস, আর এই যে তার আগে আমাকে একটা ইনো খেতে হবে। কেন গে? একটা ইয়ে লাগছে না, মাংস খেতে পারবো না। বাবা। এটা খালি করে রাখ, একটু আচ্ছা, পেটে আচ্ছা, ফাঁক ফাঁক লাগছে। আর এই যে খাবে আমি ইনো। আর এদিকে মেয়েটা দেখো, ও গান বাজাচ্ছিল বলে এরকম হচ্ছে। ঠিক এর আছে, আগে রান্না করতে করতে আমি বাজাবো? বলেছিলাম খেতে আমাদের 10:30 11টা বাজবে, আর সেটাই হলো। আমরা আজকে দুজনেই ভেবেছিলাম মেয়ে ঘুমোলে দুজন একসাথে খাবো। প্রত্যেকদিন মেয়ে নিয়ে খাই, আজকে ভাবলাম মেয়েকে ঘুম পাড়িয়ে খাবো, কিন্তু মেয়ে তো ঘুমোচ্ছে না। এদিকে মেয়ের পাপা মেয়েকে ঘুম পাড়াচ্ছে, আর এখানে আমি খেতে বসেছি। আর বলছি লেগ পিসটা কিন্তু দারুণ লাগছে। আর প্রত্যেকদিন লেগ পিস যদি নিয়ে আসে আমি খাই, কারণ লেগ পিস খেতে আমি খুব ভালোবাসি। আর আমার বর তার জন্য আমার জন্য লেগ পিস আনবেই। তো তোমরা কে কে লেগ পিস খেতে ভালোবাসো জানিও। আর আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও। যে যে লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।